সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। তো সকাল সকাল চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে। আশা করছি সবার কাছে ভালো লাগবে। সকাল বলতে এই ব্লগটা কিন্তু আমি আজকে এডিটিং করব, কালকে ছাড়বো। তো এই হচ্ছে বিষয়। তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলে। যারা নতুন নতুন ভাই বোনেরা আছেন তারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বোনটার পাশে থাকবেন ইনশাআল্লাহ। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা, আজকে কী কী রান্না হয়, কী কী কাজ হয় ইনশাআল্লাহ। অনেক দিন পর আজকে মাছ নিয়ে আসলো। তো আমি কালকে বলছিলাম যে সবসময় মাংস মুরগি খেতে খেতে বিরক্ত। তো আমি কালকে ম্যাডামের সাথে বলতেছিলাম, বলার পরেই স্যার আবার শুনছে। শোনার পর উনি বলতেছে ঠিক আছে তাহলে আমি মাছ নিয়ে আসতেছি, কালকে মাছ রান্না করো। তো বলতে না বলতে আমার কথায় মাছই নিয়ে আসলো। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, সত্যি ভালোই লাগলো। এই যে তো মাশাআল্লাহ তাবারাকাল্লাহ অনেকগুলা মাছ। এই যে আর এটা আমি রাখবো এখানে। বড় একটা পিস আছে, মাথা আছে, একটি টুকরা আছে। তো এটা আমার জন্য আমি রান্না করব আজকে। জানি না রান্না করব কি না, কিন্তু এটা রান্না করব, এটা শিওর। এটা ওনাদের জন্য রান্না করব। ওনারা তো সব খাবেন, আমিও খাবো ইনশাআল্লাহ। তো এই দেখেন অনেকগুলা মাছ নিয়ে আসলো, অনেকগুলা মাছ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো মাছগুলো দেখে আমারও মনটা খুশি হয়ে গেল যে অনেক দিন পর মাছ টাছ খাওয়া হবে। মুরগি, খাসির মাংস এগুলো খাইতে খেতে আমি এখন বিরক্ত। সবসময় তো এগুলো খাওয়া হয়, ওনারা যেভাবে রান্না করি ওনাদের জন্য ঠিক ওইভাবে খাওয়া হয়। এখন একটু ডিফারেন্স হবে। তো অনেক বড় একটা মাছ, দেখেন মাথা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন অনেক বড় একটা মাছ। তো মাছগুলো ঢালি আমি। তো এটা বেশি মোটা 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 করে মাছ কাটলে আমার কাছে একদম ভালো লাগে না, মশলা ঢুকে না ভালো করে। একদম ফ্রেশ, একদম ফ্রেশ, দেখেই বুঝতেছেন। এখানে দেখেন আমি একটা মশলা তৈরি করে নিলাম। এই যে এটার মধ্যে দিছি মরিচের গুঁড়ো, দিছি 2টা লেমন, আর হালকা টমেটো সস, আর লবণ পরিমাণ মতো। তো এটা দিয়ে তারপর আমি একটা সস বানিয়ে নিলাম, আর হালকা একটু তেল দিছি আমি। এখন আমি মাছটা সুন্দর সুন্দর করে মশলাটা মাছের গায়ে বসাই দেব। এই যে মাছটা লাল লাল না হইলে ভাজার সময় ভালো লাগে না। আপনারা কিন্তু এইভাবে করে খেতে পারেন ইনশাআল্লাহ, বুঝতে পারবেন টেস্ট। আসলে মানুষের সবসময় একরকম খাবার খেতে খেতে একদম বোর হয়ে যায়। আর এই মাছটা একটা রহস্য আপনাদের সাথে শেয়ার করি। আসলে আমাদের মতো, আমাদের বাঙালিদের মতো
মাছ কিভাবে খেতে হয়, আসলে মাছ কিভাবে টেস্ট হয়, এর চেয়ে ভালো আমার মনে হয় না আর কোনো কান্ট্রিতে জানে। তো যেটা হয়েছে, এই মাছটা আমি কিন্তু বেশি ধুই নেই, হ্যাঁ, একদম ধুইছি মাত্র হালকা একটু পানি ছাইরা এভাবে ধুইছি। এটা কিন্তু কোনো আইস নাই, হ্যাঁ, যতটুকু ছিল ওনারা ক্লিন করে দিছে। তো এই যে আমি মাছটা কেন কম ধুইছি, কিংবা লবণ দিয়ে ধুই নাই, কিংবা মাছ কেন এইভাবে ধুই নাই, কথায় আছে এক দেশের গুলি আরেক দেশের গালি। এই যে দেখেন মাছের রক্তটা কিন্তু এখনও দেখা যাচ্ছে। তো হয়তো অনেকে বলবেন, যারা যতটুকু বোঝেন হয়তো বলবেন, ইয়া মানে কি অবস্থা, মানে কেউ মানে বমিট করার মতো অবস্থা আর কি। তো এটা হয়েছে এক দেশের গুলি আরেক দেশের গালি। ওনারা বলে যে মাছ বেশি ধুইলে মাছের ভিটামিনটা চলে যায়, তো মাছ খুব কম ধুইতে হয়, হ্যাঁ। তো আমরা দেখেন, আমরা যখন বাংলাদেশে মাছটা ধুই তখন কিন্তু লবণ দিয়ে ধুইতে মাছের একদম এমনি মরা আরও আধা মরা বানায় ফেলাই। ঠিক আছে, এই যে দেখেন বিষয়গুলো। তো জানি না, আসলেই হয়তো বা ওনারা মাছ খুব কম ধোয়। অনেক সময় আমি কিন্তু এই জায়গায় আইসটাওলা মাছ খাই, অনেক মাছ নিয়ে আসে, আইসটা ওনারা ফালায় না, আনাম মাছ, তখন এই আইসগুলো আমরা ফালাইয়া নিজে হাত দিয়ে খাওয়ার সময় খাই। আসলে একটা সময় যখন বাংলাদেশে ছিলাম তখন এই আইসটা দেখলে, মানে মাছের মধ্যে একটা আইসটা পেলে আমরা মানে বমি করে দিতাম, খাবার আর খাইতাম না, ওই তরকারি ফালাই দিতাম। ঠিক আছে, আর এই দেশে দেখেন আইসা কত কিছু খেলাম। তো এই হয়েছে বিষয়। তো এখন আইসটাওলা মাছের যে একটা আসছিল দেশে থাকতে, যে মাছ বেশি ধুইতে হয়, লবণ দিয়ে ধুইতে হয়, মাছের গন্ধটা যেন না থাকে, আসলে এখন এই ধারণাটা আর নাই। এখন মাছের কিছু মাছের আইসটা সহ আমরা খাই। তো এটাই আর কি। ম্যাডাম বলে যে মাছের স্বাদটা চলে যায় দোয়ার মধ্যে। ঠিক আছে, আর আমাদের বাংলাদেশে দেখেন আমরা মাছের একদম ধুইতে মাছের মনে করেন রূপটাই পাল্টাই ফেলাই আমরা। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। তা আমি মাছটা একদম মশলা দিয়ে সুন্দর করে আমি করে নিছি। এখন আর একটু লেবু দিয়ে উপরে আমি আর একটু করে দিব। আসলে লেবুতেই নাকি টেস্ট। আপনারাও করবেন, যারা বাহিরে থাকেন, মানে যারা বাহিরে থাকেন, যারা এই বিষয়গুলো বোঝেন, তারা অবশ্যই আশা করি আমার মতো একমত। তো যাই হোক, বেশি কথা নাই বলি, এখন আমার ওনাদের মাছটা একদম রেডি। এখন আমার মাছটা আমি কি করব জানি না, রান্না করব বা এখন করব না, এখনও শিওর না, তারপরেও চেষ্টা করব। এখন দেখি। তো আমি এখন এটা খুলব গ্লাভসটা। দেখি তো ট্রাই করা এক হাতে গ্লাভস খোলা যায় কিনা, চ্যালেঞ্জ হয়ে যাক। এই তো এখানে এই যে দেখেন একটা পিসের এই যে ছোট ছোট করছি, এই যে এরকম করছি 2 পিস। এই যে মাছের মাথা থেকেও পিস বাইরেছে অনেকগুলা, মাছের মাথার মধ্যে শুধু মাংসই বেশি। তো এখানে 4 পিস করলাম। আর এখানে দেখেন মাছের মাথা থেকে এই যে 1 পিস, এই যে এখানে 1 পিস, এখানে 1 পিস, এখান থেকে মাছের মাথা থেকে 5 পিস বাইর হয়েছে, মানে 2 সাইড থেকে। এই যে দেখেন শুধু মাংস, এই যে মাংস, হাড্ডি নেই, তো কাটা নাই আর কি। তো যাই হোক, তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, যতটুকু ভাগ্যে জুড়ছে আলহামদুলিল্লাহ। ম্যাডাম বলছিল ওইখান থেকে পিস নেও, আমি বলছি যে না, আমার কাছে এই শুধু মাংস ভাল লাগে না, কাটা কাটা ভাল লাগে। এখন আর আমার জন্য রান্না করব না, অন্য সময়। এখন আমি ফ্রিজে রেখে দিব।
আর এই যে এখানে কিন্তু এক পিস ফ্রিজে রাখা হয়েছে, আপনাদের দেখাই নাই। এই যে এখানে আরও 4 পিস আছে, আরেকদিন হয়ে যাবে ওনাদের, মানে সবাই ওনারা কিন্তু খায় না, এখান থেকে রান্না করলে 2 পিসই থাকবো। যাই হোক আলহামদুলিল্লাহ রেখে দিলাম। আর এই যে এটাও আমি রেখে দিলাম, এখন রান্না শুরু করব। তো এই হচ্ছে বিষয়, আগে একটু ক্লিন করে নিই, মানে হালকা ময়লা আছে, মানে ময়লার মধ্যে কাজ করতে ইচ্ছা করে না, আমার বিরক্ত লাগে। কি রান্না করতেছি কিছুক্ষণ আগে আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো এখানে রান্না করতেছি খাসির মাংস। এই যে তো এটা আমি খাসির মাংস রান্না করলাম। তো এটা সবার শেষে আমি দিয়ে দিব হচ্ছে হয়ে গেছে অলরেডি, দিয়ে দিব কোকোনাট, নারিকেল দিয়ে দিব। তো মাংসটা আমার একদম কমপ্লিট। আর এখানে রান্না করতেছি সবজি দিয়ে স্যুপ। তো আজকে ডাল দিতে চাইছিলাম, তো ডাল দিলাম না, কারণ মুরব্বী আন্টি আঙ্কেল এখন ওনাদের ডাল খাওয়া নিষেধ। আর এইখানে দেখুন কি রান্না করতেছি। এখানে রান্না করতেছি হচ্ছে এটা হচ্ছে বেগুন দিয়ে আর মিষ্টি জর্দা দিয়ে হালকা হালকা মশলা দিয়ে চিনি দিয়ে রান্না করতেছি। এটা মুরব্বী আন্টির অনেক পছন্দের একটি খাবার। আমি ওই বাসায় থাকতে আপনারা যারা আগের ভিউয়ার্স তারা বলতে পারবেন, প্রায় টাইমে এটা আমি রান্না করতাম, আমি মমেনা। তো এখন মমেনা নাই, আমি রান্না করি। তো এই হচ্ছে বিষয়, মমেনাকে কিন্তু আমি শিখাইছি, অনেক ধরনের রান্না ওরা আমি শিখাইছি। তো আজকের কি রান্না হচ্ছে সেটাই শেয়ার করলাম। তো এই যে স্যুপটা হয়ে গেলে আমার রান্নাটা কিছুটা কমপ্লিট হবে। তো মাংসটা হয়ে গেছে, এটাও হয়ে গেছে, দুইটাই আমার রান্না শেষ। এখন ভাজবো কোনটা কি, চিকেন কোনটা কি, আর রান্না করব ভাত। আর এখানে বাসমতি চাল ভিজায় রাখছি, এখন আমি চুলায় বসাই দিব। এই চালটা এত সুন্দর গ্রান, বিশ্বাস করেন একদম পোলাওয়ের চালের মতো গ্রান করতেছে। তো পোলাওয়ের চাল আমি এইখানে এখন পর্যন্ত চোখ দিয়ে দেখি নাই, এই আবুধাবিতে। তো হয়তো বা আছে তো 100% আছে, কিন্তু আমি এখনও দেখি নাই। কিন্তু এটার গ্রানটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। এটা বাসমতি চাল, মানে অনেক সুন্দর একটি স্মেল। আর এইদিকে বসাই দিলাম চিকেন কন্টাকি। আসলে আজকে কন্টাকিগুলা আজকে অনেক মজাদার করে বানানোর চেষ্টা করছি। তো আজকে আপনাদের সাথে যেটা বললাম যে মুরব্বী আন্টিরা আসবে, বাস এখন আসে নাই, তো ওনারা এখনও রাস্তায় আসছে, এখনও আসে নাই। আমি এদিকে রান্নাবাড়ি করতেছি, আপনারা দেখলেন অনেক আয়োজন করতেছি রান্নাবাড়ির। তো স্যারের মাছ নিয়ে আসছে, বাবা মা আসবো দেখা। তারপর আমিও যেহেতু মুরব্বী আন্টি আসবে, আমি আরও নিজে থেকে রান্নাবাড়ি একটু বাড়িয়ে দিলাম, কারণ মুরব্বী আন্টি বাসায় মমেনা যাওয়ার পর থেকেই ভালোভাবে মনের মতো খাওয়া দাওয়া নেই। ওই নতুন মেয়েটা আসছে, ওইটা রান্নাবাড়ি কিছুই পারে না, অনেক কষ্ট ওনার খাওয়া দাওয়ার বর্তমানে। তো আমি যেহেতু রান্নাবাড়ি পারি, তো আমি নিজে থেকে বলে এটা রান্না করি ওইটা রান্না করি, যেগুলো মুরব্বী আন্টি পছন্দ করে, এই আর কি। তো আমার রান্নাবাড়ি শেষের দিকে, এখন টেবিলে খাবার টাবার দিব, সাথেই থাকুন। দেখেন তো আমাদের বাসায় কে আসছে, এই যে দুপুরে খাওয়া দাওয়া করলো। কি রান্না করলাম, এই যে সবাই মিলে খাওয়া দাওয়া করা হয়েছে। এই যে চেয়ারের অবস্থা দেখেন, দেখেন আজকে রাবেয়া হুজুরনি হয়েছে, হুজুরনি।